তাওহীদি জনতা বরদাস্ত করবে আলোয় আলোকিত এই দেশের জনপদ, এই দেশের ঘরে ঘরে দিন দিন হাফেজের পরিমাণ বাড়তেছে। এই যে দেখতেছেন 15টা ছেলের মাথায় আজকে হুজুররা পাগড়ি দিলেন, আমরাও পাগড়ি দিলাম, তাদের মাথায় হাত বুলালাম। আপনি দেখেন আগামী বছর আল্লাহ হায়াতে বাঁচায় রাখলে দেখবেন অন্তত 2-4টা সংখ্যা আরো বাড়বে, কমবে না। আমার শেষ কথা এটাই, কওমি মাদ্রাসার শেকড় আসমানে গিয়া লাগছে, জমিনের নিচে পর্যন্ত গিয়া লাগছে। কওমি মাদ্রাসা ওয়ালারা কোন ব্যক্তির গোলামি করে না, কোন ব্যক্তির সাথে সম্পর্ক রেখে চলে না। কওমি মাদ্রাসার শক্তির মূল উৎস হলো আল্লাহর শক্তি। কথা বলেন ঠিক কিনা? শেষ রাত্রে তাহাজ্জুদের নামাজে তারা কান্দে দেশের জন্য, এলাকার জন্য, আব্বা আম্মার জন্য, উম্মতের জন্য, উম্মতের হিদায়াতের জন্য। কওমি মাদ্রাসার ছাত্র এবং উস্তাদরা যারা বড় হয়ে যায়, প্রত্যেকটা কওমি মাদ্রাসার মধ্যে শেষ রাত্রে তাহাজ্জুদের আমল হয়, তিলাওয়াতের আমল হয়। সারা দুনিয়ার মানুষ যখন ঘুমায় থাকে, কওমি মাদ্রাসার শিক্ষক, উস্তাদ এবং উপরের জামাতের ছাত্র যারা, তারা শেষ রাত্রে ঘুমায় না। তারা এই ফুটবল খেলার এই তামাশার পিছনে সময় নষ্ট করে না, তাহাজ্জুদের নামাজে, যায় নামাজে তারা সময় কাটায়, চোখের পানি দিয়া তারা যায় নামাজের বিছানা বিছায়। আমি আপনাদের সকলকে একটা কথাই বলতে চাই, আল্লাহর সাথে যাদের সম্পর্ক মজবুত, তাদের সাথে সম্পর্ক মজবুত রাখেন, আল্লাহ তাআলা দুনিয়াতেও কামিয়াব করবেন, পরকালেও আল্লাহ তাআলা সফল করবেন। এই দুনিয়াতে একজন মুসলমানের সবচেয়ে কাছের বন্ধু হলেন একজন আলেম আল্লাহওয়ালা, যিনি আল্লাহ তাআলার সাথে সম্পর্ক মজবুত করার জন্য শেষ রাত্রে তাহাজ্জুদের আমল করেন। আল্লাহর কসম খাইলেও কাফারা দেওয়া লাগবে না। বাংলাদেশের কওমি মাদ্রাসার একটা বড় ঐতিহ্য হলো এই মাদ্রাসাগুলো দিনের বেলায় পড়ায় আর রাতের বেলায় শেষ রাত্রে একযোগে সবাই তাহাজ্জুদের নামাজে দাঁড়ায়। কওমি মাদ্রাসার এটা একটা বড় ঐতিহ্য। এজন্য এই মাদ্রাসাগুলোর পাশে দাঁড়াবার চেষ্টা করা চাই।